দায় কথা ঠিক নয় বাপ? আপন মানুষকে চিনতে পেরেছেন? আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না ধরা, বুকের ভিতর কষ্টের মেলা। চাই না তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরে ঠাই, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। পারে না সে ছাড়তে মায়া, পারে না সে ছাড়তে মায়া, ছাড়ে না ঠিকানা। আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যাইলা বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থাকো দুঃখে থাকো করব না বারণ। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, সুখে থাকো দুঃখে থেকো করব না বারণ। মন পিঞ্জরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক, সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। চাইলে তারে যায় না বলা, বুকের ভিতর কষ্টের মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। লিল্লাহি তাকবীর। জোরে আওয়াজটা তুলে বলুন না লিল্লাহি তাকবীর।
পিছনের লোকগুলো এখনো বললো না। বলবে কেন বাবা, এখন বদামে ব্যস্ত আছে না। আল্লাহ সব লোকগুলোকে কবুল করো, যারা তোমার এই ভালোবাসার জায়গাটাকে প্রাধান্য দিয়েছে তাদেরকে তুমি কবুল করে নাও, বলে আল্লাহুম্মা আমিন। যোগ্যতম নির্বাচিত আজকের সভার সভাপতি, দিন প্রিয় ইসলাম প্রিয় ইসলামী মাহফিলকে কবুলকারী এবং সংযোগ পূর্ণতা সম্পন্ন রেখে আল্লাহ আমাদেরকে আসবার সুযোগ করেছেন। যে আল্লাহ এত বড় মাহফিলকে সম্মানী মাহফিল করে এতগুলো সম্মানী মানুষকে এসে বসবার সুযোগ করেছেন, সে আল্লাহ লাখো কোটি শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার চিহ্নিত নবী, ভালোবাসার নবী, মায়ার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ও বাবা, গ্রামটার নাম ভুলে গেছি মনে হচ্ছে। কি গ্রামটার নাম গো দাদা? কারেলা বাড়ি। গত জালসায় এসেছিলাম আর আমার সালাম হয়েছে আর ওদিকে তুল কালাম শুরু হয়েছিল, ঝগড়া। মনে আছে আপনাদের? আছে না? আল্লাহ, সেই দিন তো দেখেছিলাম মানুষ ধরছিল না জায়গাতে। আজকে কেন মানুষ নেই গো বাপ? করোনা ভাইরাসে কি মানুষ মরে সাপ না আছে বেঁচে? সবাই আছে বেঁচে? আমি তো খবর পাচ্ছি, দেখতে পাচ্ছি চোখের সামনে, মনে হয় নাই, কিছু কিছু মরে, এই এলাকার মানুষ মনে হয় বেশি মরেছে। এই জায়গাতে নেই, আছে ইবলিশ শয়তানের জায়গাতে। সেই ইবলিশ শয়তানের জায়গাটার নাম কি? বাজার। ওই বাজারে অনেকেই আছে যারা আপনার আমার ঘরে ছেলে মেয়ে, তাই না বাপ? তা আল্লাহ এদেরকে কখন জ্ঞান দিবে যে সবচেয়ে নিকৃষ্ট মানের জায়গার নাম হলো বাজার, সর্বমানের সর্ব জায়গার উৎকৃষ্ট জায়গার নাম মসজিদ এবং মাদ্রাসা। এই কথাটা আপনি বুঝবেন কবে? কবরে চলে যাওয়ার পর না আগে? কবরে চলে গেলেই তো আপনার ইতিহাস বন্ধ হয়ে গেল, ক্লোজ হয়ে গেল আপনার চ্যাপ্টার। আমল করার জায়গা নেই, তো বুঝবেন কবে গো বাবা? আল্লাহ, তুমি আমাদের মতো মুসলমানকে সুবুঝ দান করো, যেন আমরা সব ভালো কথাগুলো বুঝে আমলে ফিটিং করতে পারি। আর আল্লাহ তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বাদ সকল যে সমস্ত দাদা বন্ধুরা আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছো, তোমাদের কাছে বিনীত আবেদন হয় চলে যাও আর নাহলে বসে যাও। যদি বসে যাও তাহলে জেনে নাও যে তুমি জান্নাতি বাগানে আজকের মতো জায়গাটাতে বসেছো। কালকে তুমি যে জায়গাটায় বসতে পাবা এরকম গ্যারান্টি নেই। তাহলে আজকে একটা জান্নাতি মাহফিলে তুমি বসতে পারছো, এটা তোমার কপাল। তুমি যদি বসো আর উঠে চলে যাও তাও একটা লাভ আছে। কেন? এই পোয়াল গুলো, এই লাইট, বাল্ব, মাইক, লাইট গুলো যে দেখতে পাচ্ছেন না, যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, যত জিনিস আছে এগুলো একদিন সাক্ষী দিবে আপনার সম্পর্কে। তাহলে এত বড় সুন্দর জায়গাতে যারা বসেছেন তাদের কপাল ভালো, যারা এখনো এই জায়গাটাতে বসতে পারেনি তাদের কপাল ভালো নয়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই জায়গাটা একটা ফুল বাগানের জায়গা, কোটি কোটি ফারিস্তারা দেখছে আর চলে যাচ্ছে। আল্লাহকে বলছে, আল্লাহ আব্দুর রহমানকে দেখলাম বসে বসে জালসা শুনছে, বাবু তুমি নামটা লিস্ট করে নাও। লিস্ট হয়ে গিয়েছে। লিস্ট করার পর কিয়ামতের দিন এই লিস্টকে ওপেন করা হবে। সেদিন দেখবেন আপনি জালসা শোনা মানুষের ভিতরে একজন মানুষ, আল্লাহর দয়াতে আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। ভাই সকল, যারা বসার তারা বসে আছে, ফালতু সময় নষ্ট করে আমারও লাভ নাই, আপনাদের লাভ নাই। জালসা এত যে এলাকায় আপনাদের হচ্ছে, প্রতি রাত 1টা 2টা 3টা করে খবর পাচ্ছি যে কিষানগঞ্জের মাটিতে জালসা হতেই আছে, হতে আছে। কিছু কিছু মানুষকে জিজ্ঞেস করে বলি, যদি ভাই জালসা করে কি কোনো লাভ হয়েছে, তো সরাসরি বলবেন না জি মুরবি সে জালসা করে লাভ হয় না। বলে কেন হয় না? বলে জালসাতে বক্তাদের আরে মুলবিদেরই কামাই, আর কারো নাই। বক্তা সাহেবের কামাই আর মাদ্রাসার কমিটির কামাই আর মৌলভী সাহেবদের কামাই। ও বাবা, আপনার কামাই নাই, সবচাইতে বেশি আপনার কামাই। এই জালসাটা যদি না হতো তো আপনি সময় করে 5 টাকা দান করতে আসতেন না, যে ভাই আমার আজকে টাকা দরকার পড়েছে তো আমি 50 টাকা নিয়ে মাদ্রাসা দিয়ে আসি, এরকম টাইম আপনার মিলতো না। আজকে জালসাটা করেছে বলে আপনি সময় বের করে জালসা শুনতে এসেছেন, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনে মনটা নরম হয়েছে, 10 টাকা বের করে জমা করে দিলেন। লাভ কতটা করলেন? আল্লাহ বলছে, বান্দা তোমার মাথার ঘাম পায়ে ফেলে
ইনকাম করা টাকাটা আমাকে খুশি করার জন্য তুমি দিয়েছো তো, আমি আল্লাহ 1 টাকার বদলে তোমাকে আমি 10 টাকা তোমার বাড়িতে ফিরিয়ে দিব, এটা আমার ওয়াদা। জোরে সুবহানাল্লাহ বলুন। 1 টাকা দিলে আমি আল্লাহ তোমাকে এই দুঃখের জীবনটাতে এই সুখ করার জন্য তুমি কামাই করেছিলা, সেই টাকা তুমি আমাকে খুশি করার জন্য মাদ্রাসা মসজিদে দান করেছো, আমি আল্লাহ তোমাকে এর পরিমাণ 10 গুণ দিব। কেউ যদি 1000 দেয় তো আমি তার বাড়িতে 10,000 টাকা ভরবো। কেউ যদি 10,000 টাকা দেয় আমি আল্লাহ তার বাড়িতে বরকত দিয়ে 1,00,000 টাকা ভরবো। কোরআন প্রমাণ করছে, মান জাআ বিল হাসানাতে ফালাহু আসরু আমসালিহা। আমি আল্লাহকে যদি খুশি করার জন্য 1 টাকা কেউ দেয় তো আমি আল্লাহ তাকে 10 টাকা দিব। জোরে লিল্লাহি তাকবীর। তাহলে আপনারা দিয়েছেন তো, সবাই দিয়েছেন, আর দিবেন না? একটু টাইম পার করে করে দেন। তাহলে যদি এই রাতের ভিতরে 5 বার দান করেন 10 টাকা করে, 50 বারে 5 বারে 50 টাকা দেন, তাও আপনার লাভ আছে। প্রতিক্ষণে চ্যাপ্টার উল্টে উল্টে দেখবে যে আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো, আবার 10 মিনিট পর দেবে আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো, আবার 10 মিনিট পর দেখা গেল আব্দুর রহমান তুমি 10 টাকা দিয়েছো। এই করে করে আপনার সংখ্যাটা বেড়ে যাবে। আল্লাহ তুমি আমাদের দানকারী মানুষগুলোকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাবা, আমি প্রথমে কিছু কথা বলে থাকি, সেই কথাগুলো আজকেও বলবো। এখানে যতটি ডান দিক থেকে বাম দিকে লোক আমার বসে আছেন, সবাই আমরা অরিজিনাল মুসলমান তো? মুসলমান তো? কেন সন্দেহ লাগছে নাকি আপনাদের? তো কেন হাত দেখান, হাত দেখান তো কে কে মুসলমান? সুবহানাল্লাহ। সবাই সবাই মুসলমান, আলহামদুলিল্লাহ। মাবুদ, যারা মুসলমান বলে হাত তুলেছে তুমি তাদেরকে মুসলমান বলে কবুল করে নাও। আর একবার বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা বাপ, যারা মুসলমান তাদের দাম কত জানে? পৃথিবীতে যত মানুষ আছে সব চাইতে এই মানুষগুলোর দাম বেশি, যাদের নাম মুসলমান। আপনি আমি বলিনি বা বলছেন, সৃষ্টি করে রব কে? আল্লাহ। আল্লাহ বলছেন পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষের নাম হলো মুসলমান। আল্লাহ তুমি যদি আমাদেরকে এত দামি বলো তো তুমি কি আমাদের জন্য দামি জায়গাও তৈরি করে রেখেছো? তো আল্লাহ বলছেন হ্যাঁ বান্দা, তোমার জন্য আমি দামি জায়গা তৈরি করে রেখেছি। আল্লাহ কি? তো আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তিলকাল জান্নাতুল্লাতী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, মান কানা তাকিয়া। চট করে প্রশ্ন করেন, বলবেন মাওলানা আপনার এই মান কানা তাকিয়ার মানে আমরা বুঝতে পারলাম না। নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়ার মানেটা আপনি ক্লিয়ার করে বলুন। আল্লাহ বলছেন বান্দা, যাদেরকে আমি দয়া করে মুসলমান বানিয়েছি, আমার দয়া ছাড়া তোমরা কেউ মুসলমান হওনি। এ বান্দা সকল শোনো, আমি আল্লাহ তোমাকে দয়া করে মুসলমান বানিয়েছি, আর পৃথিবীর বুকে সেরা জাতির মানুষ করে বানিয়েছি, এবং তোমার টাইটেল মুসলমান রেখে দিয়েছি। তোমাদের জন্য আমি দামি জায়গা নির্বাচন করে রেখেছি, যেই দামি জায়গাটার নাম হলো আমার জান্নাত, আমার জান্নাত। প্রশ্ন করে বলবেন মাওলানা এই দামি জান্নাতটা কাদের জন্য আছে? পৃথিবীতে যত মুসলমান আছে, এই পৃথিবীতে যত মুসলমানের বেটা আছে বেটি আছে, এদের জন্য স্পেশাল করে জান্নাত বানা হয়েছে, কারো জন্য জান্নাত বানানো হয়নি। যদি যাই মুসলমানই জান্নাতে যাবে, আর যদি যাই মুসলমান জিনেরাও জান্নাতে যাবে, এই ছাড়া কারো জন্য জান্নাত নয়, সবার জন্য নট এলাও। বন্ধুরে আমার শুনে নেন, এই জান্নাতটা আপনারা আমরা পাওয়ার জন্য এত নামাজ, এত রোজা, এত দান, এত সাদকা, এত খায়রাত, এত মাদ্রাসা, এত মসজিদ, এত বিধবা, এত ইয়াতিম, এত ভালোবাসা। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম নূরে সমিন ইবাদিনা মান কানা তাকিয়া। মুসলমান রে, তোমার কপাল ভালো, তুমি মুসলমান হতে পেরেছো। যখন তুমি মুসলমান হয়েছো, শুধু একটু ইবাদত করে নাও, আমার ভয়ে তোমার দিনটা কাটিয়ে নাও, আল্লাহর ভয়টা অন্তরে রেখে দাও। আমি আল্লাহ তোমাদের জন্য তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তামালুন, তোমাদের জন্য একখানা জান্নাত নির্বাচন করব, তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করব। আল্লাহ এই জান্নাত খানা কেমন হবে? এই জান্নাত খানাটা আমাদের জন্য তুমি কি রেখেছো? তো রব্বুল আলামিন বলছেন লাকুম ফিহা ফাকিহাতুন কাসীরাতুন মিনহা তাকুলুন,
এমন সুখময় জায়গা, এমন জায়গার জায়গা আমি আল্লাহ তৈরি রেখেছি। বান্দা তুমি জানো না, জানো না, জানো না। আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ফকির দরবেশ বাদশা ওলি তুলিতেছে সেই ফুলের কলি। ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে, ভিক্ষা ঝুলি কাঁধে নিয়ে বাস করে বৃক্ষের তলায়। আই মোহাম্মদ, আই মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে রে তোর কৃত দাস, শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ কামলিওয়ালা, আয় রে আমার বুকে আয়। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। তার আমরা যারা মুসলমান আছি এই মানুষগুলোই জান্নাতে যাব, তাছাড়া আর কেউ যাবে যাবে না। একটা হাদিস বাবা এখানে মওজুদ করে নিয়ে বসে আছি। হিন্দু, অমুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, সুতর, মেতর, আদিবাসী যত মানুষ আপনি চিনেন মুসলমান বাদে, এরা কেউ জান্নাতে যাবে না। কিন্তু কিন্তু বাট, এর মানে কিন্তু একটা বাচ্চা জান্নাতে যাবে, যারা নাবালক অবস্থায় অমুসলিমদের বাচ্চারা মরে যাবে, বেটা হোক আর বেটি হোক, জ্ঞান হওয়ার আগেই মরে গিয়েছে, ওরা আল্লাহ জান্নাতে যাবে। প্রমাণ আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন, নবীকে জিজ্ঞেস করলাম, হুজুর তাহলে ছেলেরা জান্নাতে যাবে কারা? আল মাউলুদু ফিল জান্নাহ, ওরা কারা? বলে সব অমুসলিমদের ছোট ছোট নাবালক বাচ্চারা জান্নাতে যাবে। হুজুর গো, তাহলে মুসলমানের বাচ্চারাও জান্নাতে যাবে আর অমুসলিমদের বাচ্চারাও জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে মুসলমানের বাচ্চার সঙ্গে যে অমুসলিমদের বাচ্চারা থাকবে তাহলে সমান তো অধিকার হয়ে গেল? তো নবীজি বলছেন না, মুসলমান জান্নাতি লোকের খাদেম হিসাবে, কর্মচারী হিসাবে অমুসলিমদের বাচ্চারা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাহ, তাহলে অমুসলিমদের নাবালক বাচ্চা যাদের জ্ঞান হয়নি তারা যদি মরে যায় জান্নাতে যাবে। আল মাউলুদু ফিল জান্নাহ, এর কথা হলো ছোট মানুষেরা জান্নাতে যাবে অমুসলিমদের। তাহলে আমরা যারা বসে আছি সবাই মুসলমান, আমরা জান্নাতে যাবই ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন। আল্লাহ বলুন আল্লাহর কাছে আল্লাহুম্মা আমিন। আমি বক্তব্য চালু করে দিলাম। তাহলে এখানে যতগুলো মানুষ বসে আছেন সব মানুষগুলোর একটাই আবেদন, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, সাদকা যত ভালো কাজ আছে করলে জান্নাত যাব। নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকি। মা খালারা তোমার পেন্ডা লেভেলে জায়গা হয় না, তোর সাইডে সাইডে বসো। মা খালারা তোমার পেন্ডা লেভেলে জায়গা হয় না, তো বারাহে কারাম তোমরা সাইডে সাইডে বসে যাও, বারবার টুকাটুকি করা হবে না। আজ ঠিকই কথা না মিথ্যা কথা? জায়গা হয় না ঠিকই কথা, তাহলে তো ওয়াজ পাল্টে আমি মেয়েদের দিকে চলে যাবো। জি, তার কারণ পুরুষরা ভাঙাচোরা হয়ে বসে আছে কিন্তু মাদের জায়গা হয় না, আর আমাদের পুরুষের প্যান্ট ভর্তি হয় না। জি, উল্টা পাল্টা চলছে। তাহলে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে আজকে আলোচনা। এখানে যতটি মানুষ আছে সবার আশা জান্নাত যাব। আল্লাহ বলছেন নূরে সুমিন ইবাদেনা মান কানা তাকিয়া, তোমার কর্ম, তোমার ফল, তোমার রেজাল্ট শিট করে দেখাবে যে আল্লাহ নামাজ, রোজা, হজ, যাকাত আমি করেছি, তুমি আমাকে জান্নাত দাও, এটা তোমার ফলই বলে দেবে। তো বাপ, এখানে যতটি মানুষ বসে আছেন একটাই লোক হাত দেখে বলেন তো, মাওলানা আমার নিজের কর্ম ক্ষমতাতে আমি জান্নাত যাব। নামাজ, রোজা, হজ, যাকাত করেছি তাই আল্লাহকে বলতে পারো, আল্লাহ এই যে দেখো আমি রেজাল্ট তৈরি করেছি, দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা করেছি, হজ করেছি, যাকাত দিয়েছি, সব ভালো কাজ করেছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। এই কথা বলার সাহস আছে একটা লোকের? কারো নেই। কেন নেই? আমাদের পৃথিবীটা ভেজালের পৃথিবী। এই পৃথিবীতে কেউ মানুষ বলতে পারবে না আল্লাহ আমি ইবাদত করেছি তুমি আমাকে জান্নাত দাও। সবাই আল্লাহর দয়াতেই জান্নাত যাব। ও মাওলানা, জান্নাতে তোর বয়ান আপনি শুরু করেছেন, তো আমরা কে কোন কাজের জন্য জান্নাতে যাব? এতগুলো যে মানুষ আমরা বসে আছি, এতগুলো মানুষের ভিতরে কোন কোন মানুষগুলো জান্নাতে যাবে, তো এগুলো কি আপনার জানা আছে? অবশ্যই জানা আছে। আমি যেটা জানছি বাবা সেটা আপনাকে বলছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে সিস্টেমে আপনাকে আমাকে জানিয়েছেন সেই সিস্টেমে আপনাকে বলতে আরম্ভ করলাম। নবীজিকে প্রশ্ন করলেন, নবী আপনি তো আজ আছেন কাল থাকবেন না, মরে যাবেন, তো নবী গো আপনার সামনে যে এত নামাজি লোক, রোজদার লোক, ভালো লোক আছে, তো এদের ভিতরে কাকে আপনি জান্নাতি মনে করেন, নবী বলতে পারবেন? তখন নবী বলছেন, না বলতে পারবো না। কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে পৃথিবীর কালো বলার অধিকার নাই, বলার অধিকার নাই। কিন্তু বন্ধুরে শুনে নাও, আমি তোমাদের নবী, আল্লাহ আমাকে দয়া করে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে খবর দিয়েছেন এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই লোকটা জান্নাতি, এই করে করে 10 জন লোকের খবর আমাকে দেওয়া হয়েছে। আর আমি তাদেরকে সকালবেলা উঠে তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি বলেছি। বন্ধুরে আমার, তারপরে আল্লাহ আমাকে খবর দিয়ে পাঠিয়েছে আমি কে জান্নাতে যাবে কে জান্নাত যেতে পারবে না এটা বলতে পারবো না। শুধু 10 জন বাদে যতগুলো পৃথিবীতে লোক আছে তাদের একটা টার্গেট আমার আল্লাহ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আল্লাহ আরম্ভ করলেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ। ও সাহাবারা, আমি নবী কি তোমাদেরকে সেই সমস্ত লোকগুলোর কথা বলতে পারবো না যারা জান্নাতের নায়ক হয়ে ঘুরবে, যারা নায়িকা হয়ে ঘুরবে, যারা আল্লাহর ভয়ে দিন কাটাবে, তারা জান্নাতে চলে যাবে। এই লোকগুলোর পরিচয় দিতে পারবো, এদের একটা গ্রুপ ডিসকাশন করতে পারবো, এদের বৈশিষ্ট্য বলতে পারবো, কিন্তু জান্নাত চলে যাবে এই কথা আমি নবী বলতে পারবো না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন গো সেই লোকগুলো কারা, ওই লোকগুলো কোনগুলো আপনি বলে দেন। তো নবীজি বলছেন, লাখো লাখো পুরুষেরা জালসা শুনবে, লাখ লাখ পুরুষেরা দান করবে, লাখ লাখ লোকেরা নামাজ পড়বে, লাখ লাখ মুসলমানের ভিতরে 5 প্রকার পুরুষ আল্লাহর জান্নাতে যাবে। কয় প্রকার? বন্ধুরে আমার, পর্যায়ক্রমে নবীজিকে জিজ্ঞেস করা হলো, নবী এবার তো ছেলেদের কথা বললেন 5টা পুরুষ জান্নাতে যাবে, তো 5টা পুরুষ ছাড়া কি 6 জন হবে না? তো নবী বলছেন, না 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 6 জন হবে না, যদি যায় তো আল্লাহর দয়াতে নাহারে হায়াতে গোসল করে যাবে, কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্ম আমি দাঁড় করতে পারলাম না। নবী গো আপনি ছেলের কথা বললেন, কিন্তু আমাদের ডানে বামে হাজার হাজার মহিলাকে আমরা দেখতে পাই যারা নামাজ পড়ে, লাখ লাখ টাকা মাদ্রাসার জন্য দান করে, রোজা করে যায়, এদের অবস্থাটা কি গো নবী আপনি একটু জানিয়ে দেন। তো নবী বলছেন, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাহ, হাজার হাজার মহিলারা জালসা শুনবে, এরা নামাজ রোজা হজ যাকাত করবে, আল্লাহর ভয়ে দিন কাটাবে, আর এতগুলো মহিলার ভিতরে মাত্র 4টা মহিলা আল্লাহর জান্নাতে যাবে। বন্ধুরে আমার, এখন আপনি প্রশ্ন করবেন, মাওলানা বেটা ইমদাদুল, বন্ধু ইমদাদুল, আপনার কাছে এখন আলোচনা আমরা শুনতে চাই, ওই 5টা পুরুষ কারা যাদেরকে নবীজি বলেন এরা এরা জান্নাতে যাবে, ওই 5 প্রকার লোক কারা? 4 প্রকার মহিলা কারা? যে মহিলাগুলো আমাদের বাড়িতে বসবাস করে, আমার মা, আমার বউ, আমার বেটি, আমার ভাবি, আমার ছোট বোন, সবাইকে নিয়ে আমাদের জীবন চলছে, এদের ভিতরে কোন কোন মহিলারা জান্নাতে যাবে? তো নবীজি বলছেন 5টা পুরুষ জান্নাতে যাবে আর 4টা মহিলা জান্নাতে যাবে। 4 আর 5 কত হয় বাবা একটু বলুন তো? 9। 9টা শুনবো না, তার আগেই পালাবো ইনশাআল্লাহ। কে কে হাত দেখেন? মানে তার মানে শুনবেন নাকি? আলহামদুলিল্লাহ, আপনারা শুনতে চেয়েছেন, আমি ক্লিয়ার করে বলতে আরম্ভ করলাম। তাহলে 5 প্রকার পুরুষ যাবে জান্নাতে আর 4 প্রকার মহিলারা যাবে জান্নাতে। তাহলে এই মানুষগুলো আমাদের যার সাথে আছে কিনা একটু চেক করে নি নাকি? নবীর কথা অনুযায়ী চেক শুরু হলো। আচ্ছা বলুন, 1 নম্বর নবীজিকে বলছেন, নবী তাহলে ওই লোকগুলো কি আপনি বলেন? যখনই প্রশ্ন করাম, নবীজি বলছেন, সাহাবার দল, ও উম্মতি তোমরা শুনে নাও, আলা উখবিরুকুম মিন আহলিল জান্নাতি নবিয়্যু ফিল জান্নাহ, নবিয়্যু ফিল জান্নাহ। বন্ধুরে আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, হে আমার উম্মতিরা শুনে নাও, আমি তোমাদের
তোমাদের কাছে ডিসকাশন করতে আরম্ভ করলাম। 5 প্রকার পুরুষের ভিতরে কে কে প্রথম নম্বরে জান্নাতে যাবে শুনে নাও। 1 নম্বরে নবী মোহাম্মদ যাদেরকে টার্গেট করলেন, যাদেরকে ধরলেন, কথাটা উচ্চারণ করে বলছেন নবিয়্যু ফিল জান্নাহ। যুগে যুগে কালে কালে আদম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী রাসূল এসেছিলেন, কম ও বেশি 1,24,000 নবী ও রাসূল এসেছিলেন। বন্ধুরা আমার শুনে নাও, 1,24,000 কম ও বেশি নবী রাসূল এসেছিলেন। এরা এক বাক্যে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? ও আল্লাহর বান্দা, নবীকে প্রশ্ন করা হলো, নবী আমরা তো জানতাম নবীরা জান্নাতে যাবে, রাসূলেরা জান্নাতে যাবে, ভালো মানুষেরা জান্নাতে যাবে, এটা তো জানার বিষয়। কিন্তু সবচাইতে জানার বিষয়টা আমাদের কাছে দাঁড়ালো, নবী গো নবীরা কি এমন আমল করেছেন, আমরা সে আমলটা করলে কি আমরা 1 নম্বরে যেতে পারবো না? আমরা কি 2 নম্বরে যেতে পারবো না? নবীদেরকে আপনি 1 নম্বরে টার্গেট করেছেন, আল্লাহ আপনাকে খবর দিয়েছি ও গো নবী, আমরাও যদি সেই আমলগুলো করি তো আমরা কি 1 নম্বর জান্নাতি নবীদের সঙ্গে হতে পারবো না? যার জন্য তো আমরা প্রত্যেকদিন নামাজের ভিতরে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাজ্জালিন। আল্লাহ নবী গো আপনার কাছে আমার আবেদন, আমাদের আবেদন রাসূল, আপনি বলে দিন আমরা কি সে 1 নম্বর লোকগুলো হতে পারবো কিনা? নবীজি বলছেন অবশ্যই, কিন্তু তোমরা নবীদের কথা মতো চললে, নবীদেরকে মেনে চললে তোমরা 1 নম্বর জান্নাতি হয়ে যাবে। কিন্তু আমার উম্মতি তোমরা পারবা না। যদি পারবা না বলে থাকো নবী, তো আমাদেরকে আপনি বলে দেন কোনটা আমরা পারবো না, কি আমরা পারবো না। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে মানুষের দল, তোমরা কি জানো, তোমরা কি বোঝো নবীরা কেমন আমল করেছে, নবীরা কেমন করে আল্লাহকে খুশি করেছে, কেমন করে আল্লাহকে পাগল করেছে? তোমরা জানো না। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য নায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান বাস্তবে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। যে ঈমান বাস্তবে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে শুধু ফাঁকা বলি, কি করে তারে বলো ঈমান বলি, কি করে তারে বলো ঈমান বলি। অন্তরে ভালোবাসা নাই আর বাইরেও নবী মুহাম্মদের সুন্নাত নাই, তারপর আমরা আবেদন করেছি আমাদের ঈমান খুব টাটকা আছে। ও আল্লাহর বান্দা, এটাকে ঈমান বলা যাবে না, শুধু আপনার মুখে ফাঁকা বলি, এটা ঈমান নয়। নবীকে প্রশ্ন করা হলো, নবী কি আমল করলে নবীদের সারি হয়ে জান্নাতে চলে যাওয়া যাবে, 1 নম্বর জান্নাতি হওয়া যাবে? তো নবীজি বলছেন মানুষের কাজ হলো গুনাহ করা, আর আল্লাহর কাজ হলো ক্ষমা করা। একবার জোরে বলুন না লিল্লাহি তাকবীর। মানুষের কাজ কি? জোরে বলেন না। তাহলে যান বিড়ি খেয়ে আসেন, যান মানুষ মার্ডার করে আসেন, যান আপনার বিহাইন ফোন করেছে, ফোন ধরে আপনি যান মাঠে জেনা করতে যান। মুসলমানের কাজ গুনাহ করা আর আল্লাহর কাজ ক্ষমা করা। এটা শুনলেন তো মনটা হালকা হলো। তাহলে মৌলভী সাহেব কালকে থেকে আবার লইয়া করে বিড়ি খাওয়া ধরবো। ও আল্লাহর বান্দা, না, চলতে ফিরতে বলতে হাসতে উঠতে বসতে যদি কোনো গুনাহ হয়ে যায়, চলতে ফিরতে উঠতে বসতে হাঁটতে যদি কোনো গুনাহ হয়ে যায়, ইবলিস শয়তানের চক্করে পড়ে যদি আনন্দ করতে কি গুনাহ হয়ে যায়, তো আপনাকে গুনাহটাকে স্মরণ করে বলতে হবে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তাওবাতান নাসুহা। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, হে রব তুমি ছাড়া ক্ষমা করনেওয়ালা আর দ্বিতীয় নম্বরে কেউ না। বন্ধু দেখেন, পথ চালু করলাম, 1 নম্বর জান্নাতে নাবিরা যাচ্ছেন। তো জিজ্ঞেস করা হলো নাবি রাসূলেরা যে জান্নাতে চলে যাচ্ছেন কেন নবী, তো আমরা পারবো কিনা? বলে হ্যাঁ পারবা। কি করতে হবে তাহলে বলে দিন। তো
তো বলছেন নাবিরা যদি একটা ভুল করে তো 17 বার আল্লাহর কাছে কাঁদে, আর তুমি যদি ভুল করো তো একবার চাইতে পারো না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি না হয়, একটা লোক বলেন তো বাবা, গত 7 দিনে 1 সপ্তাহ হয়, তাই কি না? গত 7 দিনে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, 1 সপ্তাহের ভিতরে একটা লোক হাত দেখে বলুন তো আমি কোনো গুনাহ করিনি। একটা লোক বলেন তো 7 দিনের ভিতরে আমার কোনো গুনাহ হয়নি, পারবেন কেউ বলতে? না, আপনার অজান্তেও কিছু গুনাহ হয়ে গিয়েছে। আচ্ছা, এটা তো পারলেন না, দ্বিতীয় নাম্বার উত্তরটা দিয়ে বলুন তো,